একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিভাবে বক্তৃতা দিবেন তার জন্য আমি একটি বক্তৃতা প্রস্তুত করে দিয়েছি। তাহলে চলো দেখি। সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের সকলকে জানাই ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 15ই আগস্ট 2024 ইংরাজি। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ প্রায় 200 শতাব্দীর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা কোনো উপহাস ছিল না, এটি ছিল লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, সাহস এবং অদম্য দেশপ্রেমের ফল। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ, রানী লক্ষ্মীবাই, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু সহ অসংখ্য পরিচিত ও অজানা স্বাধীনতা সংগ্রামীকে। তাদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার অর্থ শুধু বিদেশি শাসনের অবসান নয়, স্বাধীনতার প্রকৃত অর্থ হল ন্যায়, সমতা, নাগরিকতা, মানবিকতা, গণতন্ত্র, সংবিধানের প্রতি শ্রদ্ধা এবং সকল ধর্ম, ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং একই সঙ্গে দেশের প্রতি কিছু মৌলিক কর্তব্য নির্ধারণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমারই আগামী দিনের ভারত গড়ার কারিগর। তোমাদের মধ্যে সততা, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, বিজ্ঞান মনস্কতা, পরিবেশ সচেতনতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। ভালো নাগরিক হওয়ার শিক্ষা বিদ্যালয় থেকে শুরু হয়। আজ আমরা প্রতিজ্ঞা করব যে দেশের আইনকানুন ও সংবিধানকে সম্মান করব, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা রক্ষা করব, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান দেখাব, পরিবেশ রক্ষা করব এবং পরিচ্ছন্ন ভারত গড়তে ভূমিকা রাখব, দুর্নীতি, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতন থাকব, নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করে দেশের উন্নয়নে নিজেদের প্রস্তুত করব। প্রিয় ছাত্রছাত্রীরা, স্বাধীনতা দিবস শুধু আন্দোলনের দিন নয়, এটি আত্মসমালোচনা করারও দিন। আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমরা দেশের জন্য কি করতে পারি। দেশের উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে একটি শিক্ষিত, সুস্থ, নিরাপদ, বিজ্ঞানমনস্ক, ঐক্যবদ্ধ এবং উন্নত ভারত গড়ার অঙ্গীকার করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। এবার প্রিয় ছাত্রছাত্রীরা, একজন ছাত্র বা ছাত্রী হিসেবে কিভাবে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা প্রদান করবে তার জন্য আমি একটি বক্তৃতা তৈরি করে দিয়েছি। এই বক্তৃতাটি পড়ছি। সম্মানিত প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি। এই শুভ দিনে আমি ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে কয়েকটি কথা বলার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা অর্জনের জন্য অসংখ্য বীর শহীদ তাদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রানী লক্ষ্মীবাই এবং আরও অনেক মহান স্বাধীনতা সংগ্রামীকে।
তাদের সাহস, ত্যাগ এবং দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা যোগায়। স্বাধীনতা মানে শুধু নিজের ইচ্ছে মতো চলা নয়, স্বাধীনতার সঙ্গে দায়িত্বও জড়িত। একজন ছাত্র হিসেবে আমাদের কর্তব্য হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের সম্মান করা, বিদ্যালয়ের নিয়মনীতি মেনে চলা, দেশের আইন কানুনকে সম্মান করা এবং একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। আমরা পরিবেশ পরিষ্কার রাখবো, গাছ লাগাবো, সকল মানুষের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আচরণ করব এবং দেশের ঐক্য সম্প্রীতি বজায় রাখব। ধর্ম, ভাষা, সংস্কৃতি ভিন্নতা থাকলেও আমরা সবাই ভারতবাসী। এই পরিচয়ই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আজকের এই পবিত্র দিনে আমরা শপথ নিই দেশের সম্মান সর্বদা রক্ষা করব, কঠোর পরিশ্রম করে দেশের উন্নয়নে অবদান রাখব, সত্যবাদী, সৎ ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করব, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মর্যাদা অক্ষুণ্ণ রাখব, ভারতের গৌরব ও ঐক্য রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব। পরিশেষে আমি সকল স্বাধীনতা সংগ্রামীকে গভীর শ্রদ্ধা জানাই এবং আমাদের মহান দেশ ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।